তো বন্ধুরা, আপনারা কি গুগল অ্যাডসেন্সের পিনের জন্য বারবার অ্যাপ্লাই করছেন কিন্তু সেই পিনটা আপনার হাতে চলে আসতেছে না? তো কারণ কি কারণের জন্য আপনি গুগল অ্যাডসেন্সের যে পিন আছে সেই পিন কোডটা পাইতেছেন না? তো যে ভুলগুলো আপনি করতেছেন এবং আমিও করছি, আমি 2বার অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমার কাছে কিন্তু এই পিনটা আসে নাই। কিন্তু তৃতীয়বারের মাথায় যখন আমি অ্যাড্রেস ভেরিফিকেশনের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা যখন আমি আপডেট করি তার মানে অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে এই অ্যাডসেন্সের পিনটা কিন্তু চলে আসতেছে। তো আপনি এবং আমি কি যে ভুল করছিলাম সেই ভুলের জন্য আমাদের এত লম্বা টাইম লাগলো, মানে আসতে এত সময় লাগলো। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তাই তুলে ধরবো। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমার স্ক্রিনে যাই এখন আপনাদেরকে দেখাইবো যে কি সেই ভুলগুলো ছিল। তো বন্ধুরা, আমার স্ক্রিন রেকর্ডটা অন করেছে আর এখন আপনাদেরকে আমি সরাসরি তার মানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে চলে যাব। তো চলুন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি চলে যাই। তো এখন আপনাদের লিখতে হবে গুগল অ্যাডসেন্স বলে, লেখার পর আপনি যে ফার্স্টের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সোজা গুগল অ্যাডসেন্সের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। তো এখন আমি লগ ইন হয়ে নিতেছি। তো গাইস, আপনাদের মোবাইলে যদি শুধুমাত্র একটি জিমেল থাকে তাহলে কিন্তু সরাসরি ডাইরেক্ট আপনাকে অ্যাডসেন্সের অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে। আর যদি আপনাদের মোবাইলে অনেকগুলো চ্যানেল মানে জিমেল থাকে তাহলে কিন্তু সেই সব কিন্তু জিমেল এখানে শো করবে। তো আপনাদের চেক করতে হবে কোন জিমেলটা আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানাইছেন। তো আমি এখানে লগ ইন হয়ে নিতেছি। আমি যে জিমেলটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইছি সেই জিমেলটা আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার হোম ইন্টারফেসটি কিন্তু এই ধরনের দেখাইতেছে। তো এখানে দেখানোর পর আপনার যে বাম দিকে 3 ডট আছে এই 3 ডট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচে যে আছে পেমেন্টগুলো আছে এই পেমেন্টের উপরে ক্লিক করে দেবেন। তাহলে এখানে আছে ভেরিফিকেশন চেক। তো এই ভেরিফিকেশন চেকের উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এই ধরনের ইন্টারফেসটা দেখাইবো। এখানে দেখানোর পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর যে গাইস এখানে দেখতে পারতেছেন অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটার ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ভুলগুলা যে হয়ে থাকে। তো এখানে যে আমি লিখছি পাঁচগমি মাঝগমি কামরূপ, এখানে আমার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে কিন্তু এই মোবাইল নাম্বারটা না দিয়ে আমি 2বার অ্যাপ্লাই করছিলাম। শুধু আমি যে জায়গায় বসবাস করি সেই বসবাস করার জায়গার নামগুলো খালি আমি উল্টা করে আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু এই মোবাইল নাম্বারটা আমি দিছিলাম না। না দেওয়ার কারণে 2বার আমার গুগল অ্যাডসেন্সটা পোস্ট অফিসে আইসা আরও রিটার্ন গেছে। কারণ রিটার্ন যাওয়ার কারণ যে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিছিলাম না। তো মোবাইল নাম্বারটা না দেওয়ার কারণে তারা কিন্তু আমাকে ফোন মেরে কন্ট্যাক্ট করতে পারে নাই, যার জন্য কাগজটা আবার রিটার্ন গেছে। কিন্তু তৃতীয়বারের মাথায় যখন আমি অ্যাপ্লাই করলাম তখন আমি কি করলাম, এই 2 নম্বর যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস লাইনে তো বন্ধুরা এই নাম্বারটা না দিয়ে কিন্তু আমি 2বার অ্যাপ্লাই করার পর কিন্তু সেই কাগজটা রিটার্ন গেছে। তারপর তৃতীয়বারের মাথায় যে আমি এখানে নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার ঠিক 15 দিন পরে আমার পোস্ট অফিস থেকে একটা নাম্বার আসে, কল আসে। কল আসার পরে সে বললো যে তোমার একটা চিঠি আছে, তো চিঠিটা তুমি নিয়ে যাও। তারপর আমার পোস্টম্যান আমাকে সেই চিঠিটা দিয়ে গেল। এখানে আপনাদেরকে যে ফার্স্টে দেখালাম গুগল অ্যাডসেন্সের পিনটা। তো বন্ধুরা, আপনারা যখন অ্যাপ্লাই করবেন ফার্স্টে যে আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার মানে অ্যাড্রেসের যে দ্বিতীয় লাইনটা আছে ওই দ্বিতীয় লাইনটাই কিন্তু আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে, যাতে আপনাদেরকে কন্ট্যাক্ট করার জন্য সহজ হয়। যখন আপনাদের পিনটা পোস্ট অফিসে চলে আসবে তো পোস্টম্যান আপনাকে কল করে আপনার বাড়িতে কিন্তু এই পিনকোডটা দিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ।